আজকে আমরা দেখব কয়েল কয় প্রকার এবং কয়েলের মূল কাজ কি। কয়েল পাবো আমরা তিন প্রকারের। 1 নম্বর বাক কয়েল, 2 নম্বর বুস্ট কয়েল, 3 নম্বর লাইন ফিল্টার কয়েল। বাক কয়েল আমরা পাবো সব সময় পিএম আইসির আশেপাশে, মানে পাওয়ার আইসির আশেপাশে আমরা পাবো বাক কয়েল। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বর। আমরা যে দেখতে পেলাম 1 থেকে 9, এগুলো সব আছে আমার বাক কয়েল, মানে পাওয়ার সেকশনের আশেপাশে যতটি আমরা কয়েল পাবো সব কয়েলের নাম হয়ে যাবে বাক কয়েল। সেজন্য আমরা যে পাওয়ার আইসির আশেপাশে যে বাক কয়েল পাবো সব থেকে বেশি, আর বাক কয়েলের পাওয়ার আইসির আশেপাশে সব থেকে আমরা বেশি পাবো বাক কয়েল। BU পাওয়ার আইসির আশেপাশে সব থেকে বেশি আমরা পাবো বাক কয়েল। আর বাক কয়েলের মূল কাজ হলো এম্পিয়ার বৃদ্ধি করা বা এম্পিয়ার বাড়ানোর কাজ। আমাদের বাক কয়েলের কাজ হয়ে গেল আমার এম্পিয়ার বাড়ানো কাজ বা এম্পিয়ার বৃদ্ধি করার কাজ। আর 2 নম্বর আমরা পাবো বুস্ট কয়েল। 2 নম্বর পাবো আমরা বুস্ট কয়েল। বুস্ট কয়েল পাবো সবসময় আমরা লাইট সেকশনের আশেপাশে। এটা আমার আছে লাইট সেকশন, লাইট সেকশনের আশেপাশে পাবো আমরা বুস্ট কয়েল। আর বুস্ট কয়েল সবসময় আমাদেরকে লাইট সেকশনের আশেপাশেই পাবো। আর বুস্ট কয়েলের মূল কাজ হয়ে গেল আমার ভোল্টেজ বৃদ্ধি করা, মানে ভোল্টেজ বাড়ানোর কাজ আমার বুস্ট কয়েল করবে। সেই জন্য ভোল্টেজ বৃদ্ধি করা বা ভোল্টেজ বাড়ানোর কাজ আমার বুস্ট কয়েলের কাজ। সেই জন্য সবসময় আমরা লাইট সেকশনের আশেপাশে বুস্ট কয়েল অবশ্যই পাবো। আর বুস্ট কয়েলের মূল কাজ হলো ভোল্টেজ বৃদ্ধি করা বা ভোল্টেজ বাড়ানোর কাজ। আর ভোল্টেজ আমাদের বুস্ট কয়েল বাই চান্স যদি আমাদের ড্যামেজ যদি হয়ে যায় তো আমাদের লাইট ভালোভাবে অ্যাকুরেটভাবে কিন্তু লাইট আমাদের জ্বলবে না। সেজন্য আমাদেরকে অবশ্যই বুস্ট কয়েল আমাদের যেন সঠিক, মানে ভালো যেন লাগে, ভালো যেন থাকে। যদি বুস্ট কয়েল আমাদের যদি ড্যামেজ হয়ে যায়, কোনো প্রকারের বুস্ট কয়েল যদি ড্যামেজ হয়ে যায়, তার সত্ত্বেও আমাদের লাইট কিন্তু জ্বলবে না, অ্যাকুরেটভাবে লাইট কিন্তু আমাদের জ্বলবে না। সেজন্য লাইট জ্বলার জন্য আমাদের সবসময় বুস্ট কয়েল অবশ্যই ভালো লাগবে। ভালো যদি আমাদের না থাকে তো আমাদের বুস্ট কয়েলের কাজ করতে অ্যাকুরেটভাবে করতে পারবে না। সেই জন্য সবসময় বুস্ট কয়েল যদি অ্যাকুরেটভাবে যদি কাজ যদি না করে তো আমাদের লাইটের সমস্যা আসবে, লাইট জনিত সমস্যা আসবে। লাইট জনিত সমস্যা মানে কি, লাইট কমা বা লাইট মানে ভালো সুন্দরভাবে লাইটটা জ্বলবে না বা লাইটটা নিবে, হালকা করে লাইটটা জ্বলবে বা টোটালি লাইট জ্বলবে না। সেজন্য আমাদের সবসময় কয়েল পাওয়ার সেকশনে, বুস্ট কয়েল আমার লাইট সেকশনে। বুস্ট কয়েল যেন সবসময় আমার অ্যাকুরেট মানে ভালো লাগবে, নাহলে আমার বুস্ট কয়েল জ্বলবে না লাইটটা। সেজন্য বুস্ট কয়েল আমরা অনেক মোবাইল ফোনে দেখেছি যে কিছুদিন আমরা একটা মোবাইল ফোন রিপেয়ারিং করা, মোবাইল ফোনের আমার বুস্ট কয়েল দুপারে মাল্টিমিটার বিপ মোডে রাখার পরে আমরা দুপারে প্রব রাখার পরে কিন্তু বিপ করছে। বিপ করা সত্ত্বেও আমাদের কিন্তু লাইট জ্বলছে না অ্যাকুরেটভাবে, হালকা লাইট জ্বলছে কিন্তু হালকা, ফুল লাইট আমার আসে না। সেই জন্যই আমরা ফার্স্ট 1 নম্বর কয়েল মাপলাম, মাপার পরে দেখছি আমার কয়েল বিপ করছে, তার সত্ত্বেও আমার কিন্তু অ্যাকুরেটভাবে লাইটটা জ্বলছে না। সেই জন্যই আমরা 2 নম্বর আমরা কি করলাম, কয়েলটা রিপ্লেস করলাম। রিপ্লেস করার পরে অন্য মাদারবোর্ড থেকে আবার খুলে লাইট সেকশন থেকেই রিপ্লেস করে আবার লাগালাম। লাগানোর পরও সেম কন্ডিশন। তারপরে লাগানোর পরে যেটা আমার লাইট জ্বলছিল হালকা হালকা, যেটা লাইট জ্বলছিল ওইটাও জ্বলছে না, টোটালি আমার লাইট অফ হয়ে গেল। সেই জন্য ফের আমরা কয়েল বের করে আবার নাপলাম, তো কয়েল আবার বিপ করছে কিন্তু আমার অ্যাকুরেটভাবে কিন্তু আমার কাজ করতে পারছে না। কিন্তু আমরা ফের অন্য মাদারবোর্ড থেকে একটা আর খুলে লাগালাম, লাগানোর পরে সেম আবার লাইটটা আসছে না। কিন্তু আমরা 2টা 3টা আমরা চেঞ্জ করার পরে লাইট জ্বলছে না। কিসের জন্য লাইট জ্বলছে না, আমরা মাল্টিমিটারে বিপ মোডে চেক করছি, আবার বিপ করছে, তার সত্ত্বেও আমার কিন্তু লাইটটা কোনো মুহূর্তে আমার লাইট জ্বলছে না। সেজন্য অ্যাকুরেটভাবে যদি আমাদের কয়েলে তো একটা মান আছে, কয়েলে যদি অ্যাকুরেটভাবে যদি মান না থাকে তো আমাদের কিন্তু
লাইট জ্বলবে না। সেজন্য কোয়েলে সবসময় আমাদের লাইট সেকশনে আমাদের কোয়েলে মিনিমাম 10 মাইক্রো হেনরির কোয়েল অবশ্যই থাকবে। 10 মাইক্রো হেনরি, 10 মাইক্রো হেনরি থেকে যদি আমাদের 10 মাইক্রো হেনরি থেকে যদি আমাদের কোয়েলের ইউনিট যদি কমে যায় তো আমাদের লাইট কিন্তু জ্বলবে না। সেজন্য সবসময় আমাদেরকে 10 মাইক্রো হেনরির কোয়েল লাগবে। আমরা যে মাল্টিমিটারে আমরা যে চেক করলাম কোয়েল মাল্টিমিটারে চেক করার জন্য এলসিআর মাল্টিমিটার লাগবে। এলসিআর মাল্টিমিটার লাগবে। এলসিআর মাল্টিমিটার থাকতে গেলে আমাদেরকে কোয়েল চেক করতে পারবো, তাছাড়া আমরা কোয়েল চেক করতে পারবো না। এলসিআর মাল্টিমিটারে আমরা চেক করলাম তো দেখলাম 0.4, একটা পেলাম 0.4 আর একটা পেলাম আমি 0.5.1, কিন্তু আমরা যে দুটো চেঞ্জ করলাম দুটোই কিন্তু অ্যাকুরেট কিন্তু ভ্যালু ছিল না, মানের ছিল না। কিন্তু আমাদের লাগবে মেন 10 মাইক্রো হেনরির কোয়েল লাগবে অবশ্যই, না হলে আমাদের অ্যাকুরেট ভাবে কিন্তু লাইট জ্বলবে না। সেই জন্য আমরা কি করলাম, আবার এলসিএল মাল্টিমিটারের মাধ্যমে আমরা অন্য মোবাইল মাদারবোর্ড থেকে খোলার পরে আমরা চেক করলাম যে 10 মাইক্রো হেনরির কোয়েল আছে, ওই কোয়েল আবার রিপ্লেস করলাম। তারপরে আমার যে প্রবলেম ছিল প্রবলেমটা সমাধান হয়ে গেল। সেজন্য সবসময় যে আমরা বিপ মোডে চেক করে যদি আমরা যে কনফার্ম হয়ে যাবে যে বিপ করছে যে আমার কোয়েল ভালো আছে, ওটা নয়। কেন, কোয়েলের একটা ইউনিট আছে, কোয়েলের ইউনিট যদি সবসময় আমার কমবে কিন্তু বাড়ার চান্স কম থাকবে, কিন্তু সবসময় আমার ইউনিট 10 মাইক্রো হেনরি যদি কোয়েল থাকে তো আমার কোয়েলটা কমে আমার 5 মাইক্রো হেনরি বা আরও কম হতে পারে, এখানে কম হতে পারে, কিন্তু আমার বাড়ে না বেশি, কিন্তু সবসময় আমার মাইক্রো হেনরিটা কমে যায়। কিন্তু কোয়েলগুলি যদি কাজ করে, মূল কাজ হলো ভোল্টেজ বৃদ্ধি করা, কিন্তু আমাদের যদি মান কমে যায় 5 যদি মাইক্রো হেনরি থাকে তো আমাদের কাজ হবে কি, কোনো মুহূর্তে কাজ করতে পারবে না কোয়েল। কেননা ওর কাজ করার জন্য অ্যাকুরেট ভোল্টেজ অবশ্যই লাগবে, অ্যাকুরেট ইউনিট লাগবে। সেজন্য 10 মাইক্রো হেনরির যদি আমাদের কোয়েল আবার লাগাবো তার সত্ত্বেও আমার লাইটটা জ্বলবে, তারপরে কিন্তু আমার লাইটটা অবশ্যই জ্বলবে। কেননা যদি আমরা 5 মাইক্রো হেনরি যদি আমরা কোয়েল লাগাই এখানে, কিন্তু আমাদের কোনো মুহূর্তেই অ্যাকুরেটভাবে লাইটটা জ্বলবে না। জ্বলতে গেলে কোনো সময় কম জ্বলবে, আর না হলে টোটালে 0 হয়ে যাবে, লাইটটা নিভে যাবে, জ্বলবে না। সেজন্য সবসময় কোয়েল যদি বিপ করা সত্ত্বেও আমাদেরকে হেনরিতে আগে চেক করে নিতে হবে যে মাইক্রো যে যত ইউনিটের কোয়েল আমার যে সেকশনে লাগবে সেম সেকশনে কোয়েল আছে কি নাই। যদি সেম ইউনিটের আমাদের কোয়েল যদি থাকে তো আমরা অবশ্যই রিপ্লেস করে আমাদের যে সমস্যা ছিল সমস্যার সমাধান করতে পারবো। আমরা সহজে বুঝতে পারলাম বুস্ট কোয়েলের কাজ এবং বাক কোয়েলের কাজ। আর একটা আমাদের থাকবে লাইন ফিল্টার কোয়েল। লাইন ফিল্টার কোয়েলের কাজ হয়ে গেল আমরা লাইন ফিল্টার কোয়েল সবসময় পাবো আমরা অডিও সেকশনের আশেপাশে। অডিও সেকশন এটা আছে আমার অডিও সেকশনের আশেপাশে দুটো আমরা লাইন ফিল্টার কোয়েল অবশ্যই দেখতে পাবো। আর অডিও সেকশনের আশেপাশে আমরা দুটো যে লাইন ফিল্টার কোয়েল দেখতে পাবো, এই দুটোর মধ্যে আমাদের সবসময় যেন অ্যাকুরেট যেন ভালো থাকে। যদি আমাদের লাইন ফিল্টার কোয়েল বাই চান্স যদি আমাদের ড্যামেজ হয়ে যায় কিন্তু আমাদের অনেক সমস্যা আসবে। কেন, লাইন ফিল্টারের কোয়েলের মূল কাজ হয়ে গেল আমার ভেরিয়েশন কমানো বা নয়েজ কমানোর। মূল কাজ হলো ভেরিয়েশন বা নয়েজ কমানোর কাজ। যদি এটা যদি ড্যামেজ হয়ে যায় লাইন ফিল্টার কোয়েল, নয়েজ বা ভেরিয়েশন কমাতে পারবে না। সেই জন্যে আমাদেরকে অবশ্যই লাইন ফিল্টার কোয়েলও ভালো লাগবে, অ্যাকুরেট যেন থাকে, না হলে আমাদের নয়েজ বা যেটা গান বাজার জন্য যে ভেরিয়েশনটা কমাবে শব্দটা যে ঘর করবে, বা যদি নয়েজ আসতে গেলে কি করবে, একটা টি করে এরকম আওয়াজ করবে, গান বাজবে বা টি করে একটু আওয়াজ করবে। সেই জন্য ওটা কি করে, যখনই লাইন ফিল্টার কোয়েল আমার ড্যামেজ হয়ে যায় তখনই তারপরে থেকে ওইভাবে আমাদের একটা শব্দ বের করে। সেই জন্য লাইন ফিল্টার কোয়েলের মূল কাজ হয়ে গেল আমার ভেরিয়েশন কমানো বা নয়েজ কমানোর কাজ। মূল কাজ লাইন ফিল্টার কোয়েলের নয়েজ কমানো বা ভেরিয়েশন কমানো। তো আমরা সহজে বুঝতে পারলাম যে কোন কোয়েলের কি কাজ বা কোন কোয়েল কি যদি খারাপ হয়ে যায় কি সমস্যা হতে পারে সেকশনে। সবসময় আমাদেরকে আগে জানতে হবে যে
লাইন ফিল্টার কয়েল কিভাবে কাজ করে, বুস্ট কয়েল বাক কয়েল কিভাবে কাজ করে বা বুস্ট কয়েল কিভাবে কাজ করে। সেই জন্য সবসময় যে লাইন কয়েলগুলো যে আমার বিপ করতে গেলে খারাপ ওটা না, কেন কয়েলে অ্যাকচুয়াল আমাদের হনরি আছে, হনরি মানে ওর ভিতরে কোনো না কোনো কোডিং করা আছে। সেজন্য যে সেকশনে যত কোডিং লাগবে সেম কোডিংয়ে আমাদের রিপ্লেস করতে হবে, তারপরে আমাদের যে সমস্যা থাকবে সমস্যার সমাধান করতে পারবো। সেই জন্য সবসময় চেষ্টা করব আমরা যে কোনো সেকশনে কত হনরির আমাদের কয়েল আছে, হনরি দেখে আমাদেরকে রিপ্লেসমেন্ট করতে হবে, না হলে আমাদের কিন্তু কাজটা হবে না। বারবার চেঞ্জ করা সত্ত্বেও কিন্তু কাজ আমাদের হবে না, যে প্রবলেম থাকবে সমাধান করার মানে মুশকিল হয়ে যাবে। সেই জন্য সবসময় আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বা নোটিফিকেশান অন করে দিবেন, কেননা ডেলি আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই 100% গ্যারান্টি সহকারে। যতটি আমরা ভিডিও দেব সবটা হেল্পফুল ভিডিও হবে। থ্যাংক ইউ।